রংতুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠছে দুর্গার রূপ। রংতুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠছে দুর্গার রূপ। দেবী দুর্গার সাথে তৈরি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও। সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পালপাড়ায় প্রতিমাকে সাজাচ্ছেন কারিগররা। মান ভালো হওয়ায় পালপাড়ার প্রতিমা জেলার গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী ও টাঙ্গাইল জেলার মণ্ডপে। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ায় কিছুটা আক্ষেপ থাকলেও পূর্বপুরুষের পেশা ও ঐতিহ্য ধরে রাখার কথা জানান কারিগররা। আমাদের এই ভদ্রঘাট পালপাড়ায় আমাদের প্রায় ২০-২৫ ঘর আমাদের এখানে প্রতিমা তৈরি হয়। আর এই প্রতিমা বিভিন্ন জায়গায় জেলায় জেলায় চলে যায়, ৭-৮ জায়গায় চলে যায়। আর এই ঐতিহ্যটা অনেক দিনকার, আমার বাপ দাদা থেকে শুরু হয়েছে এই প্রতিমার কাজটা। প্রায় ১০০ বছর বয়স হয়ে গেল এই প্রতিমার কাজের বয়স। এখন আপনি রাত দিন ২৪ ঘন্টায় কাজ করা লাগে, মানে এখন সময়ই পাওয়া যাচ্ছে না, খাওয়া দাওয়ার পর্যন্ত সময় নেই। এখন আমরা দীর্ঘ ২.৫ মাস মাটির কাজ করার পরে এখন রঙের কাজ শুরু করেছি। আমাদের এই কারখানায় ২৪টা এবার প্রতিমা তৈরি করা হয়েছে। জিনিসপত্রের দাম আন্দাজে আমাদের প্রতিমার দাম খুবই কম। এই দামে বেশি আমাদের পোষায় না। আমাদের এবারে ৫১১টি মণ্ডপে পুজো হচ্ছে। আমরা স্বর্ণদেব জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমরা মত বিনিময় করেছি। আমরা সিরাজগঞ্জে এবারে যে আমাদের নিরাপত্তা, সেটা ৩ স্তরে ভাগ করা হয়েছে। মণ্ডপের সার্বিক নিরাপত্তায় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে এই পূজার সার্বক্ষণিক নিরাপত্তা যাতে প্রদান করতে পারি সেজন্য ব্যাপক ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা যারা এই পূজা মণ্ডপের সাথে যারা জড়িত আছে, বিভিন্ন কমিটিতে আছে, তাদের সাথে ইতিমধ্যে আমরা এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের সাথে বসেছি, তাদের মতামত নিয়েছি। শরীয়তপুরের মসুরা ঘোষপাড়া রাধা গোবিন্দ পূজা মণ্ডপে কারিগররা প্রতিমা সাজাতে বেছে নিয়েছেন সোনালী ধান। শিল্পীদের হাতের এমন কারুকার্য সৌন্দর্য বাড়িয়েছে প্রতিমার। ধান দিয়ে কারুকার্য খচিত প্রতিমা হয়ে উঠেছে আকর্ষণীয়। এবার যে প্রতিমা গতবার যা বানাইছিলাম তার থেকে ২খান প্রতিমা বেশি বানাইছি, কোনো বাধা প্রভাব নাই। হ্যাঁ, আমাদের ২৭ খান প্রতিমা বানাইছি এই পর্যন্ত। ২৭ খানের ভিতরে আমাদের ৬ খান রং করা হয়ে গেছে। মা এবার নতুন রূপে নতুন সাজে আসছে আমাদের এখানে। মাকে আমরা ধান দিয়ে সাজাচ্ছি, যেটা সবার অনেক ভালো লাগবে। এবছর শরীয়তপুরে ১০১টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং প্রশাসন মন্দিরগুলোর কমিটির সাথে মতবিনিময় করেছে, তাদের নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছে। মন্দিরগুলো সেভাবে পূজার সময় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে সেই প্রস্তুতিও নিচ্ছে। এদিকে নেত্রকোনায়ও পূজা মণ্ডপে বেড়েছে ব্যস্ততা। আয়োজকরা বলছেন এবার ছোট বড় মিলিয়ে জেলায় ৫২২টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। প্রতিমার অলংকার আর শেষ মুহূর্তের কাজ গুছিয়ে নিচ্ছেন কারিগররা। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ায় হতাশ তারা। তোর বাবার কাছ থেকে আমি শিখছি, আমি প্রায় ৪০ বছর ধরে কাজ করি। আগে যত প্রতিমা বানাইছি আগে তো রেট কম ছিল, মনে করেন এই ৪-৫ হাজার টেলে ২০ থেকে ২৫ বছরে ৪-৫ হাজার টেলে মূর্তি বানাই দিয়ে। এখন লোকের সংকট, লোক পাওয়া যায় না। আমাদের এবার দুর্গা উৎসব হাতিয়া আসবে মা, আর দোলায় চলে যাবে। আর আমাদের পূজা, ব্যক্তিগত পূজা প্রায় ১২০-৩০ বছর করিয়া পূজা করে আইতেছে। আমার বাবারও করছে, এখন আমরা করতেছি। অন্য বছরের তুলনায় এবছর পূজার কাজ বেশি, অনেকেই চাপ বেশি কাজের। লোক সংখ্যাও সংকটে আছে। এখন বৃষ্টিবাদলের দিন চলতেছে, তো কষ্ট করে কাজকাম করা হইতেছে, দিন রাত পরিশ্রম করে। আসলে নেত্রকোনার একটা অসাম্প্রদায়িক চেতনার শহর। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই দুর্গাপূজাটাকে উপভোগ করে। এটা জাতিগত ভেদ নিয়ে কোনো পূজাটা এখানে হয় না। সকল ধর্মের লোকজন এই পূজা উপলক্ষে বিভিন্ন দূর থেকে ছুটি নিয়ে আসে পুজোটাকে উপভোগ করার জন্য। প্রত্যেক পূজা মণ্ডপে মূল প্রতিমা কাজের প্রায় সমাপ্তির পথে। গত বছর নেত্রকোনা জেলায় ৪৬৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবছর আশা করছি ৫০০-র অধিক পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জেলায় এবার পূজার খরচ ছাড়াতে পারে প্রায় ৩০ কোটি টাকার বেশি। আর পূজার আগেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। যে সকল ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ আছে সেই জায়গাগুলোতে আমরা ফিক্সড ডিউটির মাধ্যমে নিরাপত্তা বিধান করব। পাশাপাশি ক্লাস্টার ওয়াইজ যে সকল পূজা মণ্ডপগুলোতে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে সেখানে আমরা মোবাইল পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। দেবী দুর্গার আগমনে সেজেছে বগুড়ার প্রতিটি সনাতন পল্লী। মণ্ডপে মণ্ডপে প্রতিমা সেজে উঠেছে শারদীয় আবহে। দেবী দুর্গার উৎসব আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে যেন সবাই পালন করতে পারেন এমন প্রত্যাশা ভক্তদের। যেটি শুধু হিন্দু ধর্মীয় উৎসব নয়, এটা সারা বাংলার সারা জাতির উৎসব। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এতে অংশগ্রহণ করে। আমাদের এই পূজাটা খুব আনন্দের পূজা। ছেলে মেয়ে জামাই বিটি ঝি আত্মীয় স্বজন যত আসে সবাইকে আমরা নিমন্ত্রণ করে নিয়ে আসি। জেলার সব পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে নজরদারিতে রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরা। আসন্ন শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর এবং নিরাপদভাবে নিরাপত্তার সাথে পালনের জন্য বগুড়া পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে অলরেডি। ইতিমধ্যে আমরা ভিট অফিসারদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি এবং পূজা উদযাপন কমিটির সাথে আমাদের আলোচনা হয়েছে। এবছর দেবী দুর্গা মর্তলোকে আসবেন হাতিতে চড়ে, আর পালকিতে ফিরবেন কৈলাসে। দেবী দুর্গা যুগে যুগে অশুভ শক্তির বিনাশ করে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করবেন, এমনটাই বিশ্বাস ভক্তদের। শামিমা শাম্মী, এখন।